পারি, যে যদি নিজেই মারা যায় তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো? আর আমার যত কষ্ট হোক আমি ওরা ছাড়াবো, ওরে ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো, আমি অপেক্ষা করবো ওর জন্য। আমি কেমন হয়ে গেছি, আমি যে থাকতে পারবো না? কেন থাকতে পারবো না? এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয়, আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালু আজগর আর আজগরের ছেলে ফাহিম এই সবগুলা ব্যক্তি দায়ী থাকবে। না, আমি আবেগ দিয়ে বলতেছি না, আমি বিবেক দিয়ে বলতেছি। না, আমি আবেগে বলতেছি না আঙ্কেল। হ্যাঁ, আশ্বাস দিছে যে তোর 18 বছর হবে তখন তোর ওর কাছে দিব। কিন্তু নিয়ে যাওয়ার পরে 4-5 দিনই হয় না, তখন বিয়ের জন্যই করে আর মারধর করে, কিছু না বললেই মানে অত্যাচার করে, অনেক মারধর করে। আজগর আমার খালু, ইনি মানে উস্কানিমূলক আমার বাবা মাকে মানে উস্লে দেয়, বলে যে তুই ই করবি কেন, এই মেয়েকে দিবি কেন? তোর যদি এত হয়, মেয়ের যদি এতই বেশি হয়ে যায় তাহলে মেয়ে আমারে দিয়ে দে, মেয়ে আমি পালবো, এইভাবে বলে। সব আমি জানি যে আমার এই বিরুদ্ধে সবচেয়ে সর্বোচ্চ করতেছে আমার খালু আজগর। তুমি কি এখানে সব জ্ঞানে আসছো নাকি কেউ তোমাকে নিয়ে আসছে নাকি কিভাবে তুমি আমি এখানে সব জ্ঞানে আসছি, আমাকে কেউ নিয়ে আসে নাই। কারণ আমি আর কত চোখ থাকবো যেখানে আমার মান সম্মান যাওয়ার যেটুকু যাওয়ার চলে গেছে, আমার বাবা মা তারপর আমার বিরুদ্ধেই করতেছে, তারপরেও তারা আমাকে নেওয়ার জন্যই করতেছে। এখন আমি আর কত চোখ থাকবো? আমি আর